এটা 60, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 60 থেকে 65,000 আমার ফিস। এটা তো 10 মাহফিলে মিলেও দেন না, 10 মাহফিলে মিলেও দেন না। এটাকে দুইটা তিনটা জিনিস বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার যেই ভাই এই কথাটা বলে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দুইটা তিনটা জিনিস হচ্ছে, এটা অসম্ভব দুঃখজনক। প্রথম বিষয় হচ্ছে আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে, আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে, এটা আমরা জানিও না। প্রথম কথা হচ্ছে আমরা অ্যাডভান্সের এই ফিতনার ভিতরে আল্লাহ আমাদেরকে রাখেন নাই, ভবিষ্যতেও রাখবে না। সবাই একটু আমিন বলে। কিছুদিন আগেও একটা প্রোগ্রামের মধ্যে, আমি প্রোগ্রাম নেই নাই জানিও না, ঘটনাচক্রে আরেকটা ওসমান গনি সালি সাহেব হুজুর ছিলেন, ওই প্রোগ্রামের মধ্যে গেছি, তো যারা অ্যাডভান্স করছে ওরও আসছে, যারা অ্যাডভান্স দিছে সেও আসছে। ওরা বলতেছে হুজুর আপনার সাথে দেখা হবে অমুক তারিখ। আনলাম বেটা অমুক তারিখ, ওই দিন তো আমার ফেনীতে প্রোগ্রাম। হুজুর এটা তো আমরা 1 বছর আগে আপনাকে দাওয়াত করছি, 10,000 টাকা অ্যাডভান্স দিছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে দিছেন, কে দিছে, কে নিছে? তখন যারে দিছে আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এই ভুল কাজটা করবেন না। টাকা কারো হাতে দিবেন না, আমার হাতে দিবেন না, বুঝতে পেরেছেন? টাকা কারো হাতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না দেখবেন, নাম্বার 1। নাম্বার 2, প্রথম যখন আমরা মাহফিল শুরু করেছি, আমরা একদম পয়সা নিতাম, টাকা পয়সা নিতাম না, কিন্তু এখন তো খরচের একটা বিশাল বিষয় থাকে, তো যে যা দেয় আমরা নিয়ে ফেলি। এখন মাঝখানে ঘটনা কি ঘটেছে, তাও চট্টগ্রামের একটা প্রোগ্রামের পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার নামে এত টাকা লেখা আছে। আমি কোনো এত টাকা দেন নাই, আমি তো 2,000 টাকা আরো আমার আব্বার কাছ থেকে নিয়ে গাড়ি ভাড়া দিয়েছি। ও এটা বলে রেখে দিছে, আমার তো মাথা ধরে গেছে। আমি আবার ফোন দিচ্ছি, কি ঘটনা হুজুর এটা আপনার নামে এত টাকা লেখা আছে। যেহেতু আমরা ডিমান্ড করি না, তো ওনারা ওই টাকাটা, যিনি মাধ্যম, উনি ওই টাকাটা ওখান থেকে নিয়ে লেখে আমাকে, কিন্তু তার অর্ধেকও দেয়নি। আপনারা এই কাজগুলো, এগুলো এখন কিছু করার না, আমি তো ডিমান্ড করতে পারতেছি না আপনাদের কাছ থেকে, এটা আমি পারবো না ডিমান্ডটা করতে। কিন্তু আমাদের বাংলাদেশের দুরবস্থা হচ্ছে ডিমান্ড না করাতে মাঝখানে এই ঘটনাগুলো ঘটতেছে। আপনি দিছেন কে বলছেন হুজুরের টাকা দিয়ে দিয়েন, কি করছে, ওখানে গিয়ে 10,000 বের করে ফেলছে, 5,000 বের। কারণ জানে হুজুরের ডিমান্ড নাই, হুজুর 5 টাকা দিলেও নিবে, 2.5 টাকা দিলেও নিবে, 1 টাকা দিলেও নিবে। এই যে এখন যে ঘটনা ঘটছি, এই ঘটনা যে কত লক্ষবার ঘটেছে তার কোনো ইয়ত্তা নেই। আপনারা বুঝতে পেরেছেন? 60-65,000 আমার জীবনেও তো কেউ দেন নাই। কেউ যদি এই ঘটনা ঘটাই থাকে তাইলে অবশ্যই এটা প্রতিবাদ করবেন। আপনারা বুঝতে পেরেছেন? প্রথমে একটা সিম্পল বিষয় জেনে নেন, আমরা কোনো ডিমান্ড করি না, আল্লাহ পাকের মেহেরবানি। যারা করে আমরা তাদের সমালোচনা করতেছি না, তারা তাদের বিষয়ে জবাব দিবে, আমাদের করতে হয় না, আল্লাহ শুকরিয়া। এরপরে অ্যাডভান্সের বিষয়ে, এটা আমরা যদি মরেও যাই এটা কখনো সম্ভব না। কেউ যদি কাজগুলা করে আপনারা সরাসরি বলবেন যে এই কাজ এটা নাজায়েজ হয়েছে, আমাকে দেখা বাদে কোনো অ্যাডভান্স দিবেন না। যদি আমি দাবি করি তাহলে, আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি অ্যাডভান্স নিই, প্রথমত ঘর থেকে আমার বাবাই বের করে দেবে, বুঝতে পেরেছেন? নিতে হয় না আমাদের, আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু আমরা যখন দূর দূরান্তে যাই, এখন যেটা দেন সেটা নিতে হয়, আমাদের প্রচুর খরচ পড়ে যায়, প্রচুর। আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনি চট্টগ্রাম থেকে তখন সিলেট আসবেন, সিলেট থেকে চট্টগ্রাম ব্যাক করবেন, মাঝখানে হোটেল করবেন, থাকতে হচ্ছে আমার। আমি তো সাথে সাথে চলে যেতে পারতেছি না, আপনাদের ওইটা দিয়ে আমাদের এক্সপেন্সেসটা কভার আপ হয়ে যায়। কিন্তু কেউ যদি এরকম বলে 70,000, আমার জীবনে হয় নাই 60,000, আপনি আজকে বলতেছেন, যদি আপনারা দেন তো আলহামদুলিল্লাহ। রয়ে গেল সমালোচনা। বেটা সমালোচনা করার আগে একটা জিনিসকে পারফেক্টলি জেনে নেবেন, যিনি বলতেছেন ওনার নাম সোমবার কিনা। বলতেছেন মঙ্গলবারে, সমালোচনা করতেছেন সোমবারে না, এরকম না। ভালো মানুষ সমালোচনা করার আগে জেনে নেয়। তবে আপনি সমালোচনা করতেছেন সেটার জন্য আমি দুঃখিত না, কারণ আমি একটা জায়গায় পরিষ্কার থাকলে হয়। রয়ে গেলেন আপনি সবাই বাজামাত সমালোচনা করেন, বাজামাত গালিগালাজ করেন, বেটা এগুলো আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা এক জায়গার মধ্যে পরিষ্কার থাকলে হচ্ছে। কোন জায়গা বুঝতেছেন তো? মদিনা শরীফের মধ্যে আমি পরিষ্কার থাকলে আলহামদুলিল্লাহ। রয়ে গেল আপনারা সবাই বাজামাত করেন সমালোচনা, বুঝতে পেরেছেন? না বেটা এটা রং, এটা রং না বেটা, এটা ভুল কথা। আপনারা বুঝতে পেরেছেন? 60-65,000 দাবি করা হয়েছে, দিবেন, এটা ভুল কথা।
আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এখন একটা দোয়া করব, ওই দোয়াতে আপনারা সবাই আমিন বলবেন। আল্লাহ যেন আমাদেরকে অ্যাডভান্সের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ যেন আমাদেরকে টাকা ডিমান্ড করে মাহফিলে যাওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি আবার ওই জায়গাতে সমালোচনা করছি না, মানে আমাদের যারা করেন, করার কারণও আছে। যেমন আপনি যদি আমাকে এই 60-65 আমি আপনাকে কি বললাম, আমার পুরা জীবনে হয় নাই কোনোদিন। আমাদের যদি আপনি 65-70% মাহফিল যদি মনে করেন, তাহলে আমাদের গাড়ি ভাড়াও দেন না আপনারা। যারা ডিমান্ড করে না, প্রথমে তাদের প্রোটোকল তো দরকারও নাই আমাদের। এগুলো আমার তো আল্লাহ পাকের মেহেরবানি। আমি আমার কথা বলতেছি না, আমার পক্ষে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বেশ কিছু ছেলেপুলে আছে, উলামা ইকরাম আছে, বড় বড় আলেম আছেন আমাদের, যারা ডিমান্ড করে না। তাদের কথাগুলো শুনে মাঝে মধ্যে হাসি পায়। মানে একটা নাবালেগকে আপনারা যা দেন, তার 50%-এর 50% একজন আলেমকে দেন না। দোষ কি? দোষ হচ্ছে উনি ডিমান্ড করেন। ডিমান্ড এক। দুই, ওই ককে দিয়েছেন না তাকে টাকা দিতে, ক মাঝখান থেকে খায়া ফেলে। কারণ ক জানে হুজুরের কোনো ডিমান্ড নাই। হুজুর তার হিসাব করে গনেও দেখবেন না, ঠিক আছে? আর হুজুর তার মাহফিল কমিটিকে জিজ্ঞাসা করবেন না, কারণ উনি তো কোনো ডিমান্ড করেন নাই। উনি তো যা দেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, এই ঘটনাগুলো ঘটে। তো যারা কামনা করেন না, ডিমান্ড করেন না, তাদেরকে অসম্ভব তাদের ভাষায় ঠকানো হয় অনেক বেশি। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার এক্সপিরিয়েন্স, হ্যাঁ অভিজ্ঞতা খুব খারাপ। 75% প্রোগ্রামের মধ্যে এটা আমাদের মেন্টালিটি। যেমন আমার আব্বা ইনকাম ট্যাক্সের কমিশনার, কিছুদিন আগে উনি একটা কেস করেছেন। তা আমি এই বিষয়গুলো কথা বলা করতেছি আব্বার সাথে। তা আব্বা বলতেছে জাতি এরকম, এখানে তুমি ডিমান্ড যদি না করো তোমাকে হাত ধোয়াই বিসমিল্লাহ করে ঘরে তুলে দেবে। তো উনি একটা কেসের কথা বলতেছেন, এই যে তোমার অমুক চাচার কেস করলাম আমি, তো 2 মাস পর্যন্ত আমি তার খুব জটিল কেস, এটা আমি 2 মাস পর্যন্ত গ্রাউন্ড তৈরি করেছি, উকিলের কাছে গেছি এই বয়সের মধ্যে উঠানামা করে। সেই যদি অন্য ইনকাম ট্যাক্সের অফিসার উকিলের মাধ্যমে কাজ করতো, মিনিমাম 2 লাখ টাকা ফিস দিত, কিন্তু সে আমাকে দিতে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আমার দোষ কি? আমার দোষ হচ্ছে আমি তার সাথে আগে ডিল করি না। এগুলো তো ডিল হয়ে যায় উকিলকে। যেমন আমরা ইংল্যান্ডে ছিলাম, তো উকিলের সাথে আপনাদের এখানকার উকিল হবিগঞ্জের, মানে হবিগঞ্জ না, আমি ওনার ছবি দেখছি, ওই যে ফুলতলি সাহেব হুজুরের ওই ফুলতলি এলাকায়, হ্যাঁ ওই এলাকায় আর কি আমাদের নবী, মানে ওই আমি আর না বলি, অনেক নাম করা। উনি কনসালটেন্সি ফি 1 ঘন্টা না 10 মিনিটের কনসালটেন্সি ফি অনেক বড় টাকা নিয়ে ফেলছে না। আমার খুব খারাপ লাগছে। খারাপ এই অর্থে, যেমন আমি মাহফিল করে 2 ঘন্টা কথা বলি, কিন্তু আমি তো 10 ঘন্টা কনসালটেন্সি করি। আমার এখানে ফোন আসে মিনিমাম 10,000 বার, হুজুর এটা শরীয়তের মাসলা, এটা আপনারা মেসেজ করেন প্রত্যেক দিন মিনিমাম 100 মেসেজের উত্তর দিতে হয়। 100 মেসেজের উত্তর দিতে গেলে আমার 2 ঘন্টা নষ্ট। আবার কোরআন হাদিসের এগুলা হচ্ছে কনসালটেন্সি। আপনি আমাকে ফি দিচ্ছেন, যিনি আমার কাছ থেকে এত টাকা ফি নিছেন, তার 3 দিন আগে আমি ওনাকে 1 ঘন্টা সময় দিয়েছি একটা তালাকের বিষয়ে। তখন আমি আসার সময় আমি মনে করছি উনি আমার কাছ থেকে মিনিমাম 50% নিবেন, অথবা নিবেনই না, কারণ ये बनता नहीं बिल्कुल। আসার সময় আমি ওনাকে বলছি, হ্যাঁ হাসতে হাসতে বলতেছিলাম, আল্লাহ বন্দুকের তীর শুধু উলামায়ে কেরামের দিকে ধরে রাখেন, কনসালটেন্সি ফি তো পুরাই নিয়ে ফেললেন। হুজুর এখানে অফিসের খরচ, আল্লাহ আমি 3 দিন আগে আমি 1 ঘন্টা সময় দিছি আপনাকে, আমারও তো একটা কনসালটেন্সি ফি আছে, ঠিক না? আপনি আপনার ফিল্ডে যেমন নাম করা, আমি আমার ফিল্ডে আপনার চেয়ে বেশি না হলো কমেও না। তো উনি নিয়ে ফেলছেন। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের যে কনসালটেন্সি, এই যে বিয়ের সালিশ করা, কত জায়গায় এগুলো আমাদের ডেইলি জব। তারপরে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া, আপনাদের মোবাইল ডিল করা, ফোন ডিল করা, এগুলা কোনো কিছু, এগুলা কিন্তু ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। এরপরে আপনি চিন্তা করে দেখেন, এই আপনাদের এই যে সফরটা, সবকিছু মিলাই আমি বলবো আপনারা যেটা করবেন, যে উলামায়ে কেরাম যখন আসবেন, যিনি আসবেন, হিসাব করে চিন্তা করে তাকে দিবেন, যেন ওনার খরচ বরচ গুলা কাভার আপ হয়, কিছু টাকা ওনার পকেটে বাঁচে। ওনারও তো, কারণ এক ব্যক্তি যখন এখান থেকে এত দূর পর্যন্ত আসবেন, ওনার তো পুরা দিন শেষ, ঠিক না? কিন্তু এখন হয়ে গেছে কি, যিনি ডিমান্ড করবেন না ওনার, আর এগুলা সব এক জায়গায়। এগুলো আমি ওনাদের পক্ষ থেকে ওনাদের কথাগুলা বললাম, আবার ওনারা মাইন্ড করবেন, আমি পড়ে যাবো আরেক দুঃখে, ঠিক না? আমি ওনাদের কথাগুলা বললাম। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে যেটা বলছি, নো অ্যাডভান্স, জীবনও দেবেন না কাউকে আমার বিষয়ে, আমাকে না দেখে।
কেউ যদি বলে হুজুরকে 60,000 65,000 70,000 টাকা দিচ্ছে, তো বলবেন হুজুর বলছে উনি 2004 থেকে এটা 2023, আমার জীবনে 4 মাহফিলে ভাই 60,000 উঠে নেই, আপনি এক মাহফিলে 60,000 কথা বলতেছেন। ও আমা আলাইনা ইল্লাল বালাগ।